আসসালামু আলাইকুম। আমি জামার হাতায় কিভাবে পাইপিং এবং লেস লাগাই, ডিজাইনটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি জামাটা এক কালার হইতো তাহলে আমি এভাবে নিতাম, যেহেতু এই সাইডটা উল্টা সেই জন্য আমি এটাকে আগে নর্মাল জামার হাতার মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি যেরকম হাতে একটা ছুসি বলে এটাকে, এটা পরেছি, এটার কারণ হলো আমার কিছুদিন আগে হাতের মধ্যে সুই ঢুকে গেছিল আঙুলটায়, এই জন্য এটা ব্যবহার করতেছি যাতে হাতের উপরে সুইয়ের এটা না আসে। নর্মাল একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি যেইভাবে এটা ঠিক করে রেখেছি, একটু আয়রন দিয়ে এটা আপনার যেই পরিমাণ চওড়া করতে ইচ্ছা করে সেই রকম করবেন এবং এই লেসটা লাগাবো। এখন আমি যাতে পাইপিং থাকে হাতার মাথায় সেই জন্য একটু অংশ বাদ রেখে পাইপিংয়ের মতো, এই যে পাইপিংয়ের মতো একটু অংশ বাদ রেখে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। যেন আমার যাদের ওভারলক মেশিন নাই তারা কীভাবে সেলাই করবেন বা জামা কাপড় সেলাই করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি এই সাইডে লেসটা সেট করব। লেসটা ভিতরে ঢুকিয়ে লেসের মাথার এই পাতাগুলি ফুলগুলি আমি বের করে রাখবো। আমার লেসটা লাগানো হয়ে গেছে, হাতার ডিজাইনটা পুরাই রেডি হয়ে গেছে। এই সাইডটা একটু ঘষে নিলেই আমার হাতাটা প্লেন হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি কিভাবে ওভারলকের কাজটা করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওভারলক ছাড়া কিভাবে সেলাইটা করব যাতে কাপড়ের সুতা উঠবে না, এজন্য কাপড়ের সুতাটা উঠবে না। প্রথমে আমরা সোজা দিকে সাইড থেকে চিকন করে সেলাইটা দিব।
সাইড থেকে চিকন করে সেলাইটা দিয়ে নেব। এভাবে করলে আর ওভারলক করার প্রয়োজন নাই এবং জামাটা দেখতেও ভিতর বাইরে দুই দিকে দেখতে ভালো লাগে। এখন আমি সাইডের এই সুতাগুলি কেটে ফেলব, যাতে উল্টো দিকে যখন সেলাইটা দিব এই সুতাগুলি কেটে না নেই। এর পাশ দিয়ে কিছু কিছু সুতা অনেক সময় দেখা যায়। এই যে আমার উল্টানো হয়ে গেছে। এখন আমি সুতাগুলি কেটে নেই এবং হাতার মাপ অনুযায়ী আমি সেলাইটা দিয়ে নেব। এইভাবে সেলাইটা দিলে এই যে মাথাটা বন্ধ হয়ে গেল, এখান দিয়ে আর সুতা ওঠার সম্ভাবনা থাকবে না। এভাবে আপনারা করবেন, তাহলে ওভারলক যাদের নাই তাদের আর মনে করেন কোনো সুতা ওঠার ভয় থাকবে না এবং জামাটাও বেশ সুন্দর থাকবে। এই যে আমার হাতাটা রেডি হয়ে গেছে। এভাবে আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি। এখন জামার সাথে সেট করলেই হয়ে যাবে। যে একটা হলে যেভাবে কোনো সুতা ওঠে নাই এবং পাইপিং দিয়ে নিছি। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে বেল আইকনে চাপ দিয়ে দেখেন। ইনশাল্লাহ নতুন নতুন আরও ডিজাইন আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।